যারা আইটেলের স্মার্টফোন কিনতে চাচ্ছেন বা ডিসিশন নিয়েছেন যে আপনি কিনবেন, তারা একটু শুনুন। আইটেলের স্মার্টফোনগুলো নর্মালি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হয়ে থাকে, অর্থাৎ সর্বোচ্চ 15,000 এর বাজেটের মধ্যেই কিন্তু হয়ে থাকে। এই বাজেটের মধ্যে আইটেল কিন্তু বেশ ভালো স্পেক দেয়, ভালো কনফিগারেশন দেয়, ভালো ডিসপ্লে দেয়, ভালো ক্যামেরা দেয়, সবই কিন্তু ভালো দেয়। ব্যাটারি ব্যাকআপ পর্যন্তও ভালো দেয়। কিন্তু তারপরেও এই স্মার্টফোনটা না কেনাটা ভালো হবে। কেন? এর কারণটা হচ্ছে, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা বেশি পছন্দ করি এই বাজেটের মধ্যে। তো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিন্তু একটা ইউআই এর ব্যাপার থাকে, অর্থাৎ ইউজার ইন্টারফেসের ব্যাপার থাকে। আর এই ইউজার ইন্টারফেসটা কিন্তু আইটেলের খুব বেশি ভালো থাকে না। যার ফলে দেখা যায় আপনি যখন স্মার্টফোনটা কিনবেন, কেনার পর 2 মাস বা 6 মাস যাওয়ার পরে ফোনটা স্লো হয়ে যাবে, হ্যাং করবে, ল্যাগ করবে, কোনো অ্যাপস ওপেনিং সময় লাগবে বা ক্লোজিং হতে সময় লাগবে। এদিকে কিন্তু র্যাম ভালো আছে, রম ভালো আছে, তারপরেও কিন্তু জাস্ট সফটওয়্যার অপটিমাইজেশন ভালো না থাকার জন্য আপনার কিন্তু ব্যবহার করতে খুব বেশি ভালো ফিল হবে না। এই জন্য বলছি, আইটেলের স্মার্টফোন কেনার আগে অবশ্যই কিন্তু আপনি 2 বার চিন্তা করবেন।